নদীর পাশে একটি বিশাল বট গাছ ছিল। সে গাছে থাকতো 7টি হাঁস। তাদের একে অন্যের সাথে ছিল খুব মিল। এই হাঁসগুলোর মধ্যে একটি হাঁস ছিল বৃদ্ধ ও খুবই বুদ্ধিমান, আর তাকে সবাই দাদা বলে ডাকতো। একদিন হলো কি, বৃদ্ধ হাঁসটি বট গাছের নিচে আসলো। সে এদিক সেদিক হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎ করে তার চোখ পড়লো বট গাছের নিচে জন্মে থাকা এক বনলতার উপর। তখন সে বলল, হায় হায়, এই গাছটি এখানে কি করে এলো? এই গাছ যদি বড় হয় তাহলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা কেউ আর বেঁচে থাকবো না। আমাকে এখনই এই গাছটি উঠিয়ে ফেলতে হবে। হাঁসটি বনলতাটিকে উঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু বুড়ো হওয়ার কারণে কোনোভাবেই সেটিকে উঠাতে পারলো না। তাই দাদা হাঁস সব হাঁসকে ডাকতে লাগলো, আমার বন্ধুগণ, তোমরা কি এই ছোট চারা গাছটিকে দেখতে পেরেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। এটা তো একটা সামান্য ছোট বনলতা গাছ। না বন্ধুগণ, এটি সামান্য নয়। এই গাছ আমাদের অনেক ক্ষতি করতে পারে। এই গাছটি আমাদের কিভাবে ক্ষতি করতে পারে? এটা যদি বড় হয় তাহলে আমাদের গাছের সাথে পেঁচিয়ে আর মোটা হয়ে সিঁড়ির মতো হয়ে যাবে। কোনো শিকারী চাইলে খুব সহজেই উঠে আমাদের শিকার করতে পারবে। এটি একটি সামান্য ছোট বনলতা গাছ। এ নিয়ে এত চিন্তা করার কিচ্ছু নেই। আপনি বুড়ো হয়ে গেছেন তো, আপনার বুদ্ধি কমে গেছে, তাই আপনি এত চিন্তা করেন। বন্ধুগণ, দাদার বুদ্ধি দেখানোর জন্য সবাইকে বোকা বানাচ্ছে। সে আমাদের থেকে বড়, ঠিক আছে, কিন্তু আমরা মূর্খ নই, আমাদেরও জ্ঞান আছে। চলো চলো। হ্যাঁ, ঠিক কথা বলেছ। দাদার বুদ্ধি চলে গেছে। আমাদের দাদাকে বিশ্বাস করা উচিত নয়। এই কথাগুলি শুনে বৃদ্ধ হাঁসটি খুব কষ্ট পেল। সময় যেতে থাকলো আর চারা গাছ বড় হতে থাকলো। বট গাছের সাথে পেঁচিয়ে সিঁড়ির মতো হয়ে গেল। সবাই দাদা হাঁসের সেই কথা ভুলে গেল। একদিন সকালে একটি হাঁস গাছের নিচে আসলো এবং দেখলো গাছের সাথে পেঁচিয়ে বনলতা সিঁড়ির মতো হয়ে গাছের উপরে উঠে গেছে। হঠাৎ তারা সবাই একটি আওয়াজ শুনতে পেল। তখন সব হাঁসগুলো উড়ে চলে গেল। লোকটি হাঁসগুলোকে উড়ে যেতে দেখলো। তখনই বলল, এখানে তো অনেকগুলো হাঁস আছে। যদি ধরতে পারি তাহলে রান্না করে খেতে পারবো। তাছাড়া বাজারে বিক্রি করে ভালো টাকা আয় করতে পারবো। কিন্তু গাছটি তো উঠবো কি করে? বনলতা দিয়ে গাছে উঠতে পারবো। যাই, বাসা থেকে জাল নিয়ে আসি। পরদিন সকালে খাবার খোঁজার জন্য হাঁসগুলো বের হলো। তার কিছুক্ষণ পর শিকারি জাল পাততে চলে এলো। সে জাল পেতে চলে গেল। বিকেলে সব হাঁসগুলো উড়ে চলে আসতে লাগলো। দাদা হাঁস কোথায়? সে তো বুড়ো, সবার পিছে পিছে আসে, ভালোভাবে দেখো, আর সে তো দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ। তবে আমরা আগে বাসায় গিয়ে বসি, সে পরে আসবে। সন্ধ্যা হতেই সব হাঁসি বাসায় চলে আসে। বুড়ো হাঁস বাদে সব হাঁসি জালে আটকে যায়। তখন একজন আরেকজনকে দেখতে লাগলো আর দাদার কথা মনে করলো। ঠিক তখনই দাদা হাঁস এখানে চলে আসলো। দাদা, আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এমনটি আমরা করব না, আমরা আপনার অবাধ্য হব না। ঠিক আছে,
সবাই চুপ থাকো, আমার কথাগুলো মন দিক দিয়ে শোনো। সকালে যখন শিকারী আসবে তখন তোমরা সবাই মরার মতো করে শুয়ে থাকবে। শিকারী যখন তোমাদের বের করবে আমি তোমাদের ডাক দিব, আর সাথে সাথে তোমরা উড়ে চলে আসবে। পরদিন সকালে লোকটি আসলো এবং এক এক করে হাঁসগুলোকে বের করতে লাগলো। দাদা হাঁস সব হাঁসকে ডাকতে লাগলো। সব হাঁসগুলো উড়ে চলে গেল।